কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা জানেন, আজকে এখনো কিন্তু আমরা আগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। প্রিয় দেশবাসী এবং সকলেই জানেন, কোটা সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম। আমাদের ন্যায্য যৌক্তিক আন্দোলনে আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে ছাত্রলীগের হায়নারা পিটিয়েছে, নির্মম ভাবে হামলা করেছে। আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকেও দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল। এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই শাটডাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক, শিক্ষক সহ, শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন। এবং আমরা দেখেছি যে এই সরকার সেই শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল। পরবর্তীতে পুলিশ পিছু হটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল। তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই। ছাত্র জনতা 19 জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে, এবং সেই ঘোষণা কোন মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। 19 জুলাই আমাদের সমন্বয় পর্যন্তকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপ করতে। পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে যে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। এবং আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে রেখেছেন এবং ডিবি অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল। আপনাদের আন্দোলন এবং আমাদের অনশনের কারণে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল। আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই, এই যে এতগুলা খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, এখন সে লাশও গুম করেছে। যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে? তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না। এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে, ছাত্রদের উপরে এই যে ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের ছাত্রনেতা, সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। একদিকে গ্রেফতার, নিপীড়ন, নির্যাতন, আর অপরদিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো। আজকেও কুমিল্লাতে হামলা হয়েছে এবং নিহত করা হয়েছে। আমার ভাই শহীদ হয়েছে। আমরা শহীদ হইতে ভয় পাই না। আজকে
বন্ধুগণ, আজকে আমরা জানি কি বন্ধুগণ, আজকে আমাদের জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল। আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। তার জানার সময় হয়েছে। আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। বন্ধুগণ, আমরা খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট নোট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিলোপ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে। সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল এবং শেখ হাসিনা এবং এই সরকারের লুটপাট, গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা, খুন, নিপীড়নেরও বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো। আমরা জেলের বেঁচে ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন। তারা মহল্লায় সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই বর্ষবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির। তার আগ পর্যন্ত আমরা
জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি। সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবেই কোঅপারেট করব না। যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান করি। আমরা প্রয়োজনে গণভবন ঘেরাও করে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। আমাদের দাবি জানানোর কেউ নাই, আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন, জনগণকে আস্থা উদ্বুদ্ধ করবেন। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে, সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নয়। কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান। আমরা আপনাদেরকে আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। আমরা হুকুমে আসামি, তার বিচার চাই। আপনারা বিচার চান কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে? আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাটিতে। বন্ধুগণ, আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি। এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচি বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সমন্বয়ক দিবেন। এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি আমাদেরকে খুন গ্রেফতার করা হয়, মেরে ফেলা হয়, আমাদের যেই ভাই আমাদের খুন করা হোক, যেই মায়ের বুক খালি করা হয়েছে, তাকে কি দেওয়া হবে? আমাদের জীবনের বিনিময়ে শেষ রক্তবন্ধু পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে। কোন নেতৃত্ব নাই, সমন্বয়ক নাই, বাংলাদেশের জনগণই আমরা কিন্তু ৭১ অসহযোগ ঘোষণা করেছি। কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করিনি। আমরা শান্তিপূর্ণ থাকলো যদি আপনারা অস্ত্র না চালান, আপনারা গুলি না চালান, কিন্তু যদি শিক্ষার্থীদের উপরে, নাগরিকদের উপরে অস্ত্র চলে, তাহলে কিন্তু প্রতিরোধ করে তোলা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আবারও ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সবাই প্রস্তুত হন। অসহযোগ আন্দোলন ছাত্র নাগরিক, ছাত্র নাগরিক, ছাত্র নাগরিক, ছাত্র জনতা, ছাত্র শিক্ষক, ছাত্র শ্রমিক, ছাত্র অভিভাবক, ছাত্র চাকরিজীবী, ছাত্র পেশাজীবী, সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা দেখেছেন আমাদের মাঝে এখন ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছেন নাহিদ ইসলাম এবং সেই যে অসহযোগ আন্দোলনের ব্যাখ্যা দিবেন, দিক নির্দেশনা দিবেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং তারই মাধ্যমে আজকের কর্মসূচি সমাপ্ত হবে। বন্ধুগণ, এই খুবই সরকারকে শনিবার মজলিস থেকে